চলে গাড়ি চলে আসছে, তুই নড়লে উপরে সিডার হয়ে যায়। এই টেসলা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে থেকে একটা র্যান্ডম রাতে একটা রাইড দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেমন কিছুই না, রাতে একটু বাইকটা নিয়ে ঘুরবো। দেখি 300 ফিট গেলে যেতে পারি, তবে আগে যেতে হবে শান্তিনগর একটা কাজে। এখানে দেখি খাবারের দোকান পাঠার অভাব নাই। বাসার সামনে খাওয়ান দাওয়ানের দোকান। ওঠ, দুই পা দিয়ে আমার সাইপে ধরে রাখিস কে? লাগাই দিছে, ঠাকাস করে লাগাই দিছে। আফটার সো লং ঢাকায় রাতে পাই রয়েছি, কিন্তু এই টেসলার ঘরে টেসলা নিয়ে আমি খুব বিপদে আছি। তাই তো দেখতেছি। ছোট ভাইকে এখানে নামাই দেব। তুই নামে ওপাশে যা, আমি তেলটা ভরে আসতেছি। আমার বাইক এখন পর্যন্ত চলেছে 328 কিলোমিটার। এভাবেই জানতে পারবো আমার মাইলেজটা কত। আসলে নাটোর থেকে ঢাকা পর্যন্ত ফুল ট্যাঙ্ক করে আসছিলাম, এখন এর মধ্যে সিটিতেও কিছু রাইড করা হয়েছে। মাইনাস করলেই বোঝা যাবে যে মাইলেজটা কত দিচ্ছে। আমি ফার্স্ট টাইম এই সোনার বাংলা সার্ভিস স্টেশন থেকে তেল নিচ্ছি। ফুল করে দেন মামা। থাক আর দিয়েন না। সবাইকে তেল ঢুকলো 9.42। মুন্না, হ্যাঁ তোরে স্লো, তুই যে স্লো আসতেছিস, দোকান বন্ধ হয়ে যাবে। বসেছিলাম মনে হচ্ছে, তে জ্যাম না, মানে এদিকে কখনো আমি ঢুকি নাই। এটা হচ্ছে খামার বাড়ি না? এটা কি মেট্রো রেলের উপর দিয়ে নাকি? ও ঠিক, ওই খামগেট স্টেশন। ম্যাপটা লাগানো দরকার, নাহলে বুঝবো না। ম্যাপটা লাগাইলে সবচেয়ে বেস্ট হবে। সো এখানে ম্যাপটা লাগাই ফেললাম, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এত নড়িস কেন? তুই বুঝিস, তুই নড়লে উপরে সিডার হয়ে যায়। এদিক দিয়েও যাওয়া যায় বুঝছিস, বাম দিক দিয়েও যাওয়া যায়, আবার সামনে দিয়ে যাই না, এদিক দিয়ে যাই। এই বাম দিয়েও যাওয়া যায়, আবার সোজা যায় হাতের বামে যাওয়া যায়। জ্যাম তো দেখাচ্ছে না কোথাও, বুঝতেছি না, ম্যাপেই দেখায় না, না কিছুতে দেখায় না, এটাই বুঝি না। তো ডান পাশে হচ্ছে বসুন্ধরা না? এটার নাম কি বলে? কারণ বাজার মোড় বলে। ঢাকায় থাকছি বহুদিন, কিন্তু যাই না। এদিক সোজা গেলে কাটা বন, একদিকে সোজা গেলে বাটা সিগন্যাল। বাটা সিগন্যাল না? জ্যামে পড়ে গেলাম আবার। এই সিএনজি মামাও দেখি টেসলার মতো হয়ে গেছে। আল্লাহ, এটা কি নিছে? এটা দেখে তো ভয় লাগতেছে। আমি মনে করছি কি নিছে। বাসের ককশিট। ঢাকায় বাইক চালাইলে আমার ফ্যানটা অন হয়ে যায়। আমি বাড়িতে চালাই পুরো 1 বছরও কখনো আমার ফ্যানটা অন হয় না, কুলিং ফ্যান অন হয়ে যায়। আমি এখন কি ফ্লাইওভারের উপর দিয়ে নাকি? বুঝতেছি না তো। নিচ দিয়ে না, নিচ দিয়ে যাবো শিওর। আমরা এখানে নিচ দিয়েই যাই, উপর দিয়ে গেলে প্যাসে পড়ে যাবো নি। আরে টাকা, তুই এরকম ভয় পাচ্ছিস কেন? চোরের মতো করলে তো ধরবেই, বীরের মতো চলতে হবে, বীর। রয়্যাল এনফিল্ড রে, টিক করতেছে। ওইটার নাম হচ্ছে টুইন টাওয়ার। যেটাই যাবো ওটা হচ্ছে নাম হচ্ছে ক্যাজুয়াল পার্ক, শপের নাম। 8টা পর্যন্ত খোলা থাকে, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা টুকটাক ঘুরবো, খালি দেখবো কি আছে ভিতরে। তাও তো জানি না লেভেল যে কত। সো ফাইনালি চলে আসছি, পার্কিং এ গাড়িটা রাখলাম, যাই দেখি ক্যাজুয়াল পার্কে কি আছে। না ফোন দিয়েছে কেন আবার? হ্যাঁ ব্রো, কি অবস্থা? 4,500 টাকা, কিন্তু নিচ্ছি কততে? 1800। চিল, তবে 2টা। এটা হচ্ছে 165 কেজি, এরপরে তুই হচ্ছে 80 কেজি। সব ভর রাখা যায়? 300 ফিট আনতে 12 কিলো। এবার ম্যাপটা কানেক্ট করে নিচ্ছি, এখন যাবো 300 ফিট। এ পাশে রমনা পার্ক। এই টেসলা
এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড এবং কুড়িল বিশ্ব রোড পার হয়ে এখন আমরা 300 ফিটের দিকে চলে আসছি। কারণ আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডেতে 300 ফিট একটু রাশ হয়, এটা সবাই জানে। অনেকদিন পর আজকে 300 ফিট, ইয়ে! ও মাই গড, কি গাড়ি এটা? এন্ড জুলাই 36 এক্সপ্রেস ওয়ে। কি অবস্থা, 300 ফিট। সো ফাইনালি 300 ফিট, কিন্তু 300 ফিট আজকে হচ্ছে ফ্রাইডে। কি অবস্থা হ্যাঁ, এ কি অবস্থা 300 ফিটের বলো? মানুষ আর মানুষ। ভুল করে আজকে আসছি, আজকে ফ্রাইডে, আর আজকে 300 ফিট নিলাম মার্কেটে এদিকে আসে মানুষ। মানুষের অভাব নাই রে বাবা, ঢাকা শহরে যে এত মানুষ। এই নীলা মার্কেটে আগে কি ছিল? কিছু ছিল না। এক সময় এই নীলা মার্কেটে কিচ্ছু ছিল না, কয়েকটা শুধু চায়ের দোকান ছিল, আর কিছু ছিল না। আমরা যখন প্রথম আসি তখন এই নীলা মার্কেটে মরুভূমি ছিল, আর এখন কি অবস্থা। আরে মাছ রে, খাবি নাকি মাছ টাছ? টাকা পয়সা নাই, গাড়িটা বেচে দিয়ে জমগা নাম। মানে দুধ চা হচ্ছে 30 টাকা, দুধ চা 30 টাকা, আর রং চা হচ্ছে 10 টাকা। এ হচ্ছে 40 টাকার চা খাচ্ছি নীলা মার্কেট। পশ এরিয়াতে আসছি, একদম পশ এরিয়াতে চলে আসছি। চা খাবো কেমনে হেলমেট পরে? অডিয়েন্স আমার সাথে খাক। বাবা চলে, গাড়ি চলে আসছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। এর জন্য তো এসডিএম পাগল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ছোটবেলার স্মৃতি মনে পড়তাছে। যাই কে ঝাঁকা ঝাঁকে বারো যাই জবানি তেরে নাম ও যাও। এটা দেখতে আবুল হায়াতের মতো লাগে কেন? মা ফোন দিচ্ছে, ধর তো। আমার এই লাইটটা জ্বলে না কে? এবার ভালো লাগতেছে। কর, ভিডিও কর, থিমগুলো কর, কিভাবে কি করবি কর। আমার মোটর ব্লগিং এর একটা নতুন ইন্ট্রো বানানো হচ্ছে। আমার ছোটো ভাই পরিশ্রম করতেছে, জানি না কেমন সে বানাবে, আশা করি সে ভালোই বানাবে। এটা তো 300 ফিট, আর আমরা আছি হচ্ছে রাস্তার আসলে উপর দিয়ে যে বাইপাসগুলো, ইউটার্নগুলো, আর আমরা আছি নিচে। এই লাইটিংগুলো খুব জোস লাগে, আর এই জায়গায় এসে ছবি তুলতেছি, খুব ভালো লাগতেছে আসলে। এই লাইটিংগুলো আসলে খুব জোস, এবং এই লাইটিংগুলোই অনেক বিখ্যাত, এবং এই লাইটিংগুলোতেই মানুষ ছবি তুলে বেশি। আর কিছু ছাপড়ি খুব জোরে জোরে গাড়ি চালায়। এই ছাপড়িগুলোর জন্য আসলে 300 ফিটে বাইকারদের জন্য একদম অতিষ্ঠ হয়ে গেছে। বাইকারদের মানুষ এখন সহ্য করতে পারে না, শুধুমাত্র এই ছাপড়িগুলোর জন্য। এই যে ছাপড়ি যাচ্ছে, ছাপড়ির বাচ্চা ছাপড়ি, হেলমেট নাই, কিচ্ছু নাই, এমনভাবে চালায়। কি কষ্ট করতেছিস একটা ইন্ট্রো বানাইতে। এটা হচ্ছে আমার ভাই, সে হচ্ছে আমার ইন্ট্রো বানাই দিচ্ছে, খুব কষ্ট করতেছে ছেলেটা। ইন্ট্রোটা যদি ভালো হয় তুমি গিফট পাবা, যাও। একটা পাইছো না, একটা গিফট পাইলা না। ইন্ট্রো যদি ভালো হয় আরেকটা গিফট পাবা, যাও, কথা দিলাম, এই ভিডিওতে সাক্ষী, ঠিক আছে? 300 ফিট এসে ছোট ভাইয়ের ছবি তুলে দিচ্ছে, যেটা না দিলেই নয়। ইয়াল্লা, ইয়ে কি হলো?
করার পরে এখন আমরা বাসার দিকে ইনশাল্লাহ রওনা দেবো। এখন সময় 10:32 বাসার দিকে না গেলেই নয়। ধানমন্ডির ভিতর দিয়ে ঢুকলাম। এদিকেই খুবই আড্ডা দিতাম, অনেক আড্ডা দিতাম। এখন আর এদিকে আড্ডা দেওয়া হয় না। বন্ধুদের মধ্যে সবাই ব্যস্ততা এবং সবার ব্যস্ততার জন্যই একটা দূরত্ব হয়ে গেছে। সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত, আমিও আমার লাইফ নিয়ে ব্যস্ত। দেখেন অবস্থা। ওর জন্য কিছু নিয়ে আসি নাই কেন? তোর জন্য কিছু আনছি? হ্যাঁ, এখানে তোর কিছু আছে বল। ও এখন এগুলোর মধ্যে এমন করতেছে। এখানে তোর শপিং আছে, তোর জন্য তো কিছু আনি নাই। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Peace! Ay, ¿qué se hace, Tangina? ¡Au! ¡Lague!